সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, যাব একটু আমাদের আমাদের যে বাঁধের রাস্তা আছে তার রাস্তার ওপিটি হচ্ছে কালীতলা। তো ওখানেই হচ্ছে দোলের মেলা হচ্ছে। তো মেলা দেখতে যাচ্ছে, আর ঠাকুরও এসছে, তো ঠাকুরটাও দেখা যাবে। তো দিনের বেলা রং টং খেলে সব আলা করে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। যাই এখন দেখি মেলা তলায় ঠাকুর দেখে আসি। আর মা যাবে, দু তিন দিন মেলা থাকে, মা আজকে যাবে না, পরে যাবে। ওখানে অনেক কিছু হয়, হরিনাম হয়, তারপরে অনেক কিছু হয়, ভোগ হয়, ছোটখাটো অনুষ্ঠান করছে। এই গত বছর এটা নিয়ে 4 বছরে পড়েছে। এবছর একটু দোকানদানি বসিয়েছে। আমিও কোনোদিন যাইনি, 3 বছর হয়ে গেল প্রত্যেক বছর অনুষ্ঠান করে। তো আজকে ভাবলাম যে যাইনি, দেখি আসি, চলো। কয় গো, কোন ধারে মেলা বসেছে? এটা তো নাগরদোল্লা আর কি জাম্পিং, আর ওখানে টেজটা। চলো, আমাদের ছোটখাটো মেলা। আমরা এখন সাইকেলে করে যাচ্ছি, সামনে ওটা জয় আর অপর্ণা দিদি আছে। প্রাকৃতিক অলৌকিক সূর্য, কোকিলের কুহুতান, আম্র বকুলের সৌরভে ও মৌমাছির গুঞ্জনে রবে বাঙালি প্রাণ যখন বসন্তের ছোঁয়ায়। ধন্যবাদ অঙ্কিতাকে। এরপর আমরা কয়েকজন নৃত্যশিল্পী আছে, তারপর তুমি তো এটাই চাপতে পারতে। আমাদের মেলা দেখা কমপ্লিট, আর যাচ্ছি বাড়ি। এখন বাজে 9টা, বেশি রাত হয়নি। চলো। পাগল নাকি? আমারও তোমারও যা কেস, আমারও তাই কেস, আমি চাপি না। কিন্তু তোমার থেকে আমি একটু নর্মাল আছি। হ্যাঁ, আমি একটু ভালো আছি। গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। কালকে তো মেলা দেখে এসে আর কিছু মেলা দেখে চলে এসেছি বাড়ি। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ সকালবেলায় বেরোতে হবে। যাচ্ছি এখন হচ্ছে, না বলবো না, যেতে যেতেই বলবো। তো এখন রেডি হয়ে গেছে এই যে দুজনে। তো ও আমাকে দিতে যাচ্ছে, চলে আসবে বাড়ি যদি বেলা থাকে। দেখি কতটা যেতে তো দেরি হবে, অনেক সময় লাগে। যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। চলো, তো যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। একটুও টাইম নেই, বাস পাবো না লেট করলেই। ছোট, তুমি বাস এলে দাঁড় করাবে। ব্যাগটা নিয়ে ছোট তুমি। আবার উঠে পড়বে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এই যে মা যাচ্ছে একটু এগোতে, বেশি দূর যাবে না,
এই একটু আগে হ্যাঁ, আর এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, বেশি দূর যাবে না। বাস এখনো ছাড়িনি, দাঁড়িয়ে আছি। এখন আমরা আছি মেমারিতে। তো আপনাদের বলেছিলাম যে কোথায় যাচ্ছি বলবো। আমরা যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি। তো এখন আছি মেমারিতে, অর্ধেক রাস্তায় চলে এসেছি, অর্ধেক রাস্তার অনেকটা আগে চলে এসেছি, বাড়ির কাছাকাছি। তো বাড়ি থেকে মুড়ি খেয়ে, দুটো মা মুড়ি দিয়েছিল, ওই মুড়ি খেয়ে বেরিয়েছিলাম। তো আস্তে আস্তে রাস্তায় এবার একটু বমিও হয়ে গেল। অনেকদিন পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার এই প্রথম আমার এত শরীরটা খারাপ হয়ে গেল। বলছিলাম একা আসবো, একা এলে কি হতো জানি না, কারণ আমাদের দাদাভাইয়ের কাজের চাপ অনেক। বাড়িতে আলু ফালু দেখাশোনা, আলু তুলেছে, এইসব স্টোরে পাঠানো আলুগুলো। তো আমার দেওর এসছে, ও করছে, আর ও আমাকে দিতে এলো। তো আজকে যদি বেলা থাকে ও বাড়ি ফিরবে, নাহলে কালকে সকালে এখন বাড়ি যাবে। তো পুরী গিয়েছিলাম, পুরীর যে খাবার দাবার এনেছিলাম সেগুলো দেওয়াও হয়নি, আর আসবো আসবো করে সময় পাচ্ছিলাম না। তো সেই জন্য চলে এলাম। আর মাসিকে ওখানে দিয়ে দিয়েছি জামালপুরে। বাস ছাড়বে এখন 12টা, এখন বাজে 11টা। 11টা কত বাজে? 11টা 47 বাজে। কি গো, ঘুমোচ্ছ না? আর চলেই এসেছি। সাত গেছে বাজারে, কাছাকাছি চলে এসেছি। বাসটা যা যাচ্ছে ঘুমেরই মানে ঘুম পেয়ে যাবে এমন যাচ্ছে বাসটা, আস্তে আস্তে হেলে দুলে। মুখ খারাপ হয়ে গেছে, সেই জন্য পেয়ারা খাচ্ছি। সাত গেছে বাজার থেকে পেয়ারা মাখা নিয়ে নিয়েছে, অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছে, এনেই দেয় না ও বাড়িতে। ওই আর সেই জন্য ওকে দিয়ে আমি এখানে কেনা করালাম, কারণ এখানে কিছু বলতে পারবো না, আমার এলাকায় চলে এসেছি। আমার নয়, আমাদের। দারুণ লাগছে। এসি আগে স্নান টান করে নিয়েছি, অত দূর থেকে এসেছি, শরীরটা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল। এসি স্নান করে নিয়েছি, আমি চান করে এসেছিলাম, তবু একটু মাথায় জল ঢেলে নিলাম, মাথাটা এত ভারী হয়ে গিয়েছিল। তো আর এই যে মা খেতে দিয়ে দিয়েছে আপনাদের দাদাভাইকে, এখন খাক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরবে, তো সেই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছে। আমিও খাবো, সবাই খাবো আমরা। বাবা নেই, বাবা কাজে গেছে। আজকে মা ভেজ ডাল করেছে, এখানে শাক ভাজা, শুক্তো তুলে দিয়েছে, আবার শুক্তোটা, আর এখানে চিকেন কষা। আর আমার ভাত বাড়া আছে, আমি নিয়ে আসছি, খাও। কিন্তু এই কিছুক্ষণ আগে ভাত খেলে, তার মধ্যে পেয়ারা মাখা রেখে দিয়েছিলাম, তখন খেতে পারিনি। পেয়ারা মাখা এখন রেখে দিয়েছিল, একটুখানি ছিল, ওই যে আর কপিস মতো আছে। কেউ খাচ্ছ না তো বলছি, তাহলে আমি কি খেতে হবে? অনেকক্ষণ হয়ে গেছে ভাত খেয়েছি, সেই জন্য খাচ্ছি। কত হয়েছে দেখো, এটা আমি হাত গাছটাই পুরো ভরে গেছে। আর তোমার থেকে আমি বেশি লম্বা, দেখবে, এই দেখো ধরে ফেলেছি, প্রচুর হয়েছে দেখো। সজনে পাতা, সজনে খাওয়ার উপকার শরীরে প্রচুর। সজনে পাতা, সজনে ডাঁটা, সজনে ফুল একটাও কিছু ফেলা যায় না, মানুষের সবই খায়। এর মানে এর হচ্ছে শরীরের উপকারিতা প্রচুর। সজনে গাছে আমি সুমিতাকে দিতে এসেছিলাম সকালে, আর সুমিতাকে বলে এসেছি যে আমি সুমিতাকে দিয়ে চলে যাব। তারপরে সকাল আমি খাওয়া দাওয়ার পর এখানে এসেছিলাম, খাওয়া দাওয়ার পর আর মানে শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি। তাই উঠে দেখিনি 4টে বাজে, আর সুমিতা আমাকে উঠায়নি। আর দেখলাম যে এরপর গেলে আমাদের চলে যাওয়া যাবে, এখান থেকে গেলে আমাদের তার সাথে আর বাস পাওয়া যাবে না। বাস পাওয়া যাবে না। ওই দিন দেখলাম যে কাল সকালবেলা উঠে এখান থেকে যে নগরদ্বীপ তারকেশ্বর যে ডাইরেক্ট বাসটা যাও, ওই বাসটা ধরে চলে যাও। বাবা মানে
আমার শ্বশুরমশাই বাড়িতে ছিল না, ওই জন্যই আরও থেকে গেল। কাজে গিয়েছিল। কাজে বাবা। গেছিলো, এইমাত্র এলো, চান টান করছে, খাওয়া দাওয়া করবে, চলো বাড়ির দিকে। হুম। তোমাদের দেখো, হাই দেখো, বাড়ির পেছনে পায়রা কোনো দেখো, বাসাগুলো সুখের ভেঙে বাড়িতে গেছে। পয়রা, আরে ঠিক করে দিতে হ্যাঁ? দিতে হবে। কত উড়ে উড়ে আসছে দেখো এখানে, দেখো বাসা ভেঙে গেছে, সব ফুটো হয়ে গেছে গো বাসাগুলো। তবু ওরা আছে দেখো, একটাতে যদি এত করে থাকে কতগুলো এই টিম দেওয়া চিন্তা আছে দেখো, দেখো। এইখান থেকে এখানে খুব ফাঁকা হয়ে গেছে, তবুও ওরা আছে। ডালপালা সব সবাই পালাচ্ছে ভর্তি করে দেখো। নিয়েছে। কত বড় কি সুন্দর ফুলটা হয়েছে দেখো। তোমার জন্যই ফুটেছে ফুলটা, তুমি আসবে বলে। ওই দেখো একটা, এটা কুড়ি কি সুন্দর লাগে দেখো। দেখো ভেঙে না যায়। ভাঙতে দেবো না, সেটা দারুণ হয়ে যাবে। কুড়ি 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 হেভি লাগবে। এটা এক কালার, ওটা এক কালার, হুম, ওটা ডিপ আর এটা হালকা কাঁটা। সামনে হতে চললো, তুমি এতক্ষণ মানে যদি আমি গেলে বাড়ি চলে যেতাম এতক্ষণে। বাড়ি যেতে না, রাতই হতো তোমার বাড়ি যেতে। আমার যেতে মোটামুটি 7:30 বাজছে। তা কালকে সকালেই এখন যাবে বাড়ি, তো সন্ধে হতে চললো। চলো, তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, আবার কালকে সকাল থেকে নতুন ব্লগ শুরু করবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।